আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি পরীক্ষায় শিক্ষার্থীরা কোন কমন মিস্টেক গুলো করে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনার স্ক্রিনে একটা আহ, ছবি দেখতে পাচ্ছেন, একটা ইমেজ দেখতে পাচ্ছেন। তো এটা আমার মডেল টেস্টের, গত বছরের মডেল টেস্টের খাতার একটা স্ক্রিনশট। তো এটা আমি একটা ছোট্ট ভিডিও আকারে ফেসবুকে আপলোড করি, এটা ভাইরাল হয়ে যায়। তো স্টিল এখনো ভাইরালের পর্যায়ে আছে। আমাকে ম্যাক্সিমাম স্টুডেন্টরা জিজ্ঞেস করছে যে স্যার এখানে 1+1 যোগ করলে 2 কেন হবে না। তো ফার্স্ট থিং ফার্স্ট, আপনার বুঝতে হবে আমরা আসলে কি করতেছি। আপনি এখানে যে টপিকটা দেখতে পাইতেছেন, এই টপিকটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা টপিক। বুলিয়ান অ্যালজেব্রা টপিক। বুলিয়ান অ্যালজেব্রাতে যদি আমরা অপারেটরের কথা চিন্তা করি, বুলিয়ান অ্যালজেব্রাতে অপারেটর আছে তিনটা। বেসিক অপারেটরের কথা যদি চিন্তা করি, যেটার উপর আসলে বুলিয়ান অ্যালজেব্রা ডিপেন্ডেন্ট, বেসিক অপারেটর আছে টোটাল হচ্ছে তিনটা। এন্ড, অর, নট। এন্ড কে রিপ্রেজেন্ট করা হয় ডট সিম্বল দিয়ে, অর কে রিপ্রেজেন্ট করা হয় প্লাস সিম্বল দিয়ে, আর নট কে রিপ্রেজেন্ট করা হয় বার দিয়ে। এবং এই এন্ড অপারেটরের নিজের কিন্তু প্রিন্সিপলস আছে, অরেরও প্রিন্সিপলস আছে, নটেরও প্রিন্সিপলস আছে। তো সেটা একটু দেখি। যেমন এ ডট বি, এ ডট বি আমরা যদি কনসিডার করি, লাইক এ বি, এ ডট বি কনসিডার করি। এখন এ আর বি এর কম্বিনেশন হচ্ছে 0 0 0 1 1 0 1 1। এখন এন্ড অপারেশনের স্পেশালিটি হচ্ছে যে ইনপুট গুলোর মধ্যে এন্ড অপারেশন হবে তার ভিতরে কোনো একটা যদি জিরো হয় তাহলে টোটাল রেজাল্ট জিরো হয়ে যায়। তো অনেকে এটাকে স্যার, এই ডট অপারেশনটাকে স্যার বলে যৌক্তিক গুণ। আসলে এটা যৌক্তিক গুণের বিষয়টা বলতে বুঝাইতেছে যে আমরা এন্ড অপারেশনে মেইনলি এই এন্ড অপারেশন প্রায়োরিটি দেয় কাকে? জিরো কে। অনেকে যৌক্তিক গুণ করে, গুণের কথা চিন্তা করে যে একটা জিরো আসলে টোটালটা জিরো, জিনিসটা কিন্তু এমন না। জিনিসটা হচ্ছে আমরা বুলিয়ান অ্যালজেব্রা করতেছি, এবং বুলিয়ান অ্যালজেব্রাতে বেসিক অপারেটর হচ্ছে এন্ড, অর, নট। এবং এন্ড অপারেটরের প্রিন্সিপলস হচ্ছে যে কোনো একটা ইনপুট যদি জিরো হয়, অর্থাৎ আপনার যদি এন্ড অপারেশন বা ডট অপারেশন থাকে বুলিয়ান অ্যালজেব্রাতে, তো কোনো একটা ইনপুট যদি জিরো হয় টোটাল রেজাল্ট জিরো হয়ে যাবে। এখন আমি এখানে এ আর বি এর মধ্যে এন্ড করতেছি। তো দেখেন ফার্স্টে দুইটা ইনপুটই জিরো, তাই রেজাল্ট জিরো। এখানে আমরা যদি ভালো মতো দেখি, তো এই ভ্যালুটা হচ্ছে জিরো, তাই রেজাল্ট কি চলে আসবে? জিরো। যেহেতু এন্ড অপারেশন করতেছি, এন্ড অপারেশনে কোনো একটা ইনপুট জিরো হইলে রেজাল্ট জিরো। তারপর এখানে আমরা যদি দেখি, এখানে জিরো আছে তাই রেজাল্ট জিরো। আর এই দুইটা ইনপুটের মধ্যে কোনোটাতে জিরো নাই, তাই রেজাল্ট কি আসতেছে? 1 আসতেছে। এবার সেম প্রসিডিওরে আমরা যদি অর অপারেশনের দিকে তাকাই, অর অপারেশনের স্পেশালিটি হচ্ছে যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে রেজাল্ট 1 চলে আসবে। কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে রেজাল্ট হচ্ছে 1 চলে আসবে স্যার। অর অপারেটর হচ্ছে 1 কে প্রায়োরিটি দেয়, 1 কে প্রায়োরিটি দেয়। অর্থাৎ যে ইনপুট গুলোর মধ্যে, যে ভ্যারিয়েবল গুলোর মধ্যে অর অপারেশন হবে তাদের ভিতরে কোনো একটা সিঙ্গেল একটা ইনপুট যদি 1 হয় তাহলে রেজাল্ট 1 হয়ে যাবে। তো দেখেন, 0 আর 0 কে আমরা যদি অর করি রেজাল্ট 0, কোনো 1 নাই। 0 আর 1 কে যদি আমরা অর করি রেজাল্ট 1, 1 আর 0 কে অর করলে রেজাল্ট 1, আর 1 আর 1 কে অর করলে রেজাল্ট কি হবে? 1 হবে। তো এই জায়গাটাতে আপনারা যেটা দেখতে পাইতেছেন, এই জায়গাটাতে
এই জায়গাটাতে এই যে 1 আর 1 করছি, এটা কিন্তু আমরা বাইনারি অ্যাডিশন করি নাই। আমরা কিন্তু বাইনারি অ্যাডিশনও করি নাই, আমরা ডেসিমালও অ্যাডিশন করতে পারবো না। ডেসিমাল অ্যাডিশনও করতে পারবো না, ঠিক আছে? আমরা যদি ভালো মতো দেখি, এইটা আমাদের বাইনারি অ্যাডিশনও হবে না, এটা আমাদের বাইনারি অ্যাডিশনও হবে না, এটা আমাদের ডেসিমাল অ্যাডিশন হবে না। এই জায়গায় আপনি যেটা দেখতে পাইতেছেন, এই জায়গায় আপনারা যেটা দেখতে পাইতেছেন, এই যে প্লাস, এটা আসলে বুলিয়ান অর অপারেশন। এবং বুলিয়ান অর অপারেশনে আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলছেন যে 1 আর 1 কে যদি অর করা হয় রেজাল্ট 1। কারণ অর অপারেশনের স্পেশালিটি হচ্ছে কোনো একটা ভ্যালু যদি 1 হয় তাহলে টোটাল রেজাল্টটা কি হয়ে যাবে স্যার? 1 হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মেইন অ্যান্সার, যে 1 + 1 কেন 2 হবে না সেটার এক্সপ্লেনেশন। এবং 1 + 1 লেখাতে আমি ফার্স্টে তাকে 3 দিছিলাম, আমি খেয়াল করি নাই, কারণ আসলে খাতা দেখার সময় কি বলে যে একদিনে অনেকগুলো মডেল টেস্টের খাতা দেখতে হয়। তো 4-5টা খাতা যখন হলো গিয়ে সঠিক অ্যান্সার দেয়, তখন মনে হয় যে এইটাও আসলে সঠিক অ্যান্সার দিছে, এটা স্লিপ অফ পেন হয়েছে। বাট এইটা হচ্ছে রেজাল্ট, সে কি পাবে অ্যান্সারে, সেই এই খাতাটায় মার্কস হচ্ছে 0 পাবে। কারণ বুলিয়ান অপারেশনে কখনো আপনার বাইনারি অ্যাডিশন হয় না, কখনো ডেসিমাল অ্যাডিশন হয় না। বুলিয়ান অপারেশনে যদি বুলিয়ান অ্যালজেব্রাতে প্লাস থাকে, দ্যাট মিনস হচ্ছে সেখানে অর অপারেশন হচ্ছে। আর অর অপারেশনের স্পেশালিটি হচ্ছে কোনো একটা ভ্যালু যদি 1 হয়, রেজাল্ট কি হয়ে যাবে স্যার? 1 হয়ে যাবে। আর এখানে তো দুইটা ভ্যালুই 1 আছে। অর অপারেশনের স্পেশালিটি হচ্ছে যে ধরেন আপনার এখানে এরকম করে আপনি 1 লিখছেন, তো অর অপারেশন যখনই বলে দিবেন, অর অপারেশন যখনই করা হবে, সে ফার্স্টের 1টা পাওয়ার পর আর অন্যগুলোকে আর চেক কি করবে না, রেজাল্ট কি দিয়ে দিবে? 1 দিয়ে দিবে, ঠিক আছে? তো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এন্ডটা আমি দেখাইছি, এখন অনেকে প্রশ্ন করবে যে স্যার এন্ড আর অর তো দেখালেন, নট দেখালেন না। তো নট আমাদের আসলে এই এক্সপ্লেনেশন দেওয়ার জন্য দরকার ছিল না, তাও আমি আপনাদেরকে একটু দেখাই দিই যে নট অপারেশন হচ্ছে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল নিয়ে কাজ করবে, ঠিক আছে? অর হচ্ছে মাল্টিপল ইনপুটে কাজ করে, অর্থাৎ মিনিমাম 2টা ইনপুট লাগে। এন্ড এর ক্ষেত্রে মিনিমাম 2টা ইনপুট লাগে। বাট আপনার নট অপারেশনকে বার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর নট অপারেশন সিঙ্গেল ইনপুটে কাজ করে, অর্থাৎ একটা মাত্র ইনপুট নিয়ে কাজ করে হচ্ছে নট অপারেশন। আমরা যদি 0 নিই, 0 কে বার যদি করি, ভ্যালু আসবে 1, 1 কে বার করলে আমাদের এর পরের ভ্যালু হচ্ছে 1, 1 কে বার করলে রেজাল্ট কি? 0। তো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন, এবং নেক্সট টাইম থেকে পরীক্ষা দেওয়ার সময় যখন বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্সার দিতে যাবেন, তখন কেয়ারফুলি এই বিষয়টা মাথায় রাখবেন। তো এরকম বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স নিয়ে এবং কমন মিস্টেক্স নিয়ে আমি সবসময় আপনাদের সামনে হাজির হব। আর আজকের ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।